নমস্কার বন্ধুরা, মিনতি ফুডিস কিচেন্সে স্বাগত। আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এই দেখেন, এই যে কলা, কাঁচকলা, আলু আমি সেদ্ধ করে রেখেছি। এই কাঁচকলা আলু দিয়ে কিভাবে আমি কোপ্তা কারি করব, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। প্রথমে আমি কলা সেদ্ধ করে রেখেছি, আলু সেদ্ধ করেছি, আলু ছুলে রেখেছি। এবার আমি কলাটা ছুলে নেব। দেখেন কত সুন্দর সেদ্ধ হয়েছে। এই খোসাগুলো অন্য কিছু করে খাওয়া যায়, খোসাগুলো যদি সর্ষে দিয়ে বাটা যায় খুবই ভালো লাগে। এটা সাইডে থাক, ফেলবো না, অন্য কিছু করে খেয়ে নেবো। প্রথমে এই যে কলা ছুলে রেখেছি, এভাবে সব কলাগুলো আমি ছুলে নেব। কলা ছুলে নিয়েছি, এই যে সুন্দর করে সব খোসা থেকে এই যে খোসাটা আলাদা করে রেখে দিয়েছি। এবার আমি কি কি মশলা দেবো সব উপকরণগুলো দেব। প্রথমে দেব লবণ, স্বাদ মতো লবণ। কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা কুচি। একটু ভাজা মশলা গুঁড়ো দিয়েছি, এই যে এর ভিতর আছে জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা একসাথে ভেজে বাটা আছে। দেব হলুদ গুঁড়ো, সামান্য একটু চিনি দেব, কারণ কলা একটা কষকর গন্ধ আসে, সেটা থাকবে না একটুখানি চিনি দিলে। একটুখানি ডাল বাটা দেব, এই যে মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম, অল্প একটু ডাল বাটা দিয়ে দেব। এবার সব উপকরণগুলো আমি একসঙ্গে মেখে নেব। এই যে কলা, আলু সব একসঙ্গে সব মশলা দিয়ে মেখে রেখেছি, সাইডে থাক। গ্যাসটাও আমি ধরিয়ে দিয়েছি, কড়াই গরম হোক। আর আমি যে কলা আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়, কার অত সময় আছে বসে বসে দেখে, এত সময় নিয়ে সবার এখন তাড়া। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হবে, আমি কোপ্তাগুলো তৈরি করব। যে একটু করে নেব, নিয়ে প্রথম গোল করে একটু চ্যাপ্টা করে দেব। গোলও করে দিতে পারেন, যার যেমন ভালো লাগে, বা বলের মতন এরকম গোল গোল করেও দিতে পারেন। একটা চ্যাপ্টা করলাম, একটা গোল করলাম, এই যে তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেলে। ছোট ছোট করে ভেজে নেব। একটা গোল করেছিলাম, থাক। হাতে একটু জল নিয়ে নিলে হাতে লাগবে না, এই জন্য আমি হাতে জল নিয়ে নিয়েছি। গ্যাস কমানো আছে, আস্তে আস্তে ভাজা হবে। গ্যাস বাড়িয়ে দিলে পুরো ভাজা হবে না, ভিতরটা পুড়ে যাবে, এই জন্য গ্যাসটা কমিয়ে রেখেছি। এই যে আমার সব কোপ্তা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একটা একটা করে সব তুলে নিলাম। দুটো কলা এগুলো হয়েছে, অনেকটা হয়েছে। আর যাদের লোক সংখ্যা বেশি তারা আরো দুটো কলা বেশি নেবেন, লোকের পরিমাণ বুঝে নেবেন। কড়াইতে একটু তেল দেব। এই যে একটা আলু কেটে রেখেছিলাম, আলুটা একটু ভেজে নেব। আলুর মধ্যে দেবো একটু হলুদ, দেবো একটু লবণ, এটা আলুটা ভালো ভাজা হবে। আলু লাল লাল করে ভেজে নিয়েছি, যে এবার আলু তুলে রেখে মশলাটা করব। আবারও কড়াইতে দেব সর্ষের তেল।
তেলটা একটু গরম হোক। তেল গরম হয়ে গেছে, তেলে দিলাম একটা তেজপাতা, গোটা জিরে, দুটো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। মশলা আজকে তো নিরামিষ, তাই নিরামিষ রান্না হবে। তোরা যারা পেঁয়াজ রসুন দিয়ে খান সেদিন পেঁয়াজ রসুন দেবেন। একটা টমেটো কুচিয়ে রেখে দিয়েছিলাম, টমেটো কুচিটা একটু ভেজে নেব, একটু নরম হোক। নরম হয়ে গেছে, জিরে বেটে রেখে দিয়েছিলাম, জিরে বাটা, জিরে আর ধনিয়া একসঙ্গে বেটে রেখেছি, তা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন, তা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নেবো, কিন্তু তার আগে একটু জল দিয়ে দেবো, নাহলে মশলাটা ভাজা হবে না, কষা হবে না, পুড়ে যাবে। এটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার দেবো হলুদ গুঁড়ো, হলুদ দেবো, স্বাদ মতো লবণ। এবার ভালো করে আমি মশলাটা কষে নেব। এই যে মশলা কষানো হয়ে গেছে, আর দেখেন তেলও ছেড়ে দিয়েছে মশলার থেকে। এবারে আলু, ভাজা আলু দিয়ে দেবো, একটু মশলার সঙ্গে ভালো করে কষে নেব। আলু জল দেবো, আলুটা যাতে সেদ্ধ হবে, একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে, অনেক ঝোলও টেনে গেছে। এবার দিয়ে দেবো ওই কোপ্তাগুলো, কোপ্তা দিয়ে দিলাম। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কেন একটু ঝোল না থাকলে ঝোল টেনে যাবে, কোপ্তা সব টেনে নেবে। আমার হয়ে গেল কাঁচকলা কোপ্তা কারি, কত অল্প সময়ের মধ্যে হয়ে গেল। দিয়ে দেবো একটু গরম মশলা, আপনারা ঘিও দিতে পারেন, আমি ঘি দিলাম না। এবার নামিয়ে নেব, গ্যাস অফ করে দিলাম। এই থালাটায় নামিয়ে নেব। আমার কাঁচকলার কোপ্তা কারি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। দেখেন বন্ধুরা, দেখেন কত নরম, গরম হাত দিয়ে দেখাতে পাচ্ছি না, কোপ্তাটা কত সুন্দর নরম হয়েছে। দেখেন চামচ দিলেই কেটে যাচ্ছে, খেতেও খুবই টেস্টি হয়েছে। যাই হোক, আমি যেভাবে কোপ্তা কারি করলাম আপনারাও বাড়িতে এভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট, লাইক, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইবটা করা থাকলে নতুন নতুন রেসিপিগুলো আগেই পেয়ে যাবেন। এরকম কালকে আবার অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে। এর ভিতরে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।